সকলকে এনার্জি ফর ইয়োর ফিউচার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা যখন আমি সোলার প্যানেল থেকে কী পরিমাণ কারেন্ট আসছে তা জানার জন্য এনার্জি মিটারের কাছে গেলাম, তখন ঘড়িতে 9:52 বাজে। মাত্র 208, 209 ওয়াট, কখনো 10 ওয়াট, অর্থাৎ ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। যদিও আমার ছাদে 400 ওয়াটের মোট 3টে প্যানেল, অর্থাৎ টোটাল 1200 ওয়াট বসানো আছে, সেখান থেকে মাত্র 200 ওয়াট কারেন্ট আসছে। বুঝতে পারছিলাম না যে প্যানেল নষ্ট হয়েছে না অন্য কোনো ব্যাপার আছে। এটা দেখার জন্য আমি ছাদে যাব এবং তোমাদেরকে দেখাবো যে কি হয়েছে। ছাদে যাওয়া যাক তাহলে। তো আমরা ছাদে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ মেইন যে ঘটনা ঘটেছে, দুটো প্যানেলের ওপর সুপারি গাছের শেড পড়েছে। ডান দিকে প্যানেলটা এবং বাঁ দিকের প্যানেলটা, দুটো প্যানেলে সুপারি গাছের শেড পড়েছে। এখন 9:54 বাজে। তোমরা দেখতে পাচ্ছ নভেম্বরের 30 তারিখ 9:54 বাজে। এই জন্যই দুটো প্যানেল ঠিকমতো কাজ করতে পারছে না। দেখতে পাচ্ছ তোমরা সুপারি গাছে শেড পড়ছে। শুধুমাত্র বাঁ দিকের যে প্যানেলটা, যেখানে সূর্যের আলো পরিপূর্ণভাবে পড়েছে, সেখান থেকেই একমাত্র কারেন্ট পাচ্ছি আমি, বাঁ দিকের এই প্যানেলটা থেকে। ডান দিকে দুটো এই প্যানেলটা এই অংশে শেড পড়েছে এবং ডান দিকের প্যানেলটার এই অংশে শেড পড়েছে। এবার এই প্যানেলগুলি যদিও মনোপার্ক প্যানেল, কিন্তু যদি এই প্যানেলগুলো হাফ কাট প্যানেল হতো তাহলে ওই প্যানেলগুলোর মাঝ বরাবর দুটি অংশে ভাগ করা থাকতো। ঠিক এই মাঝ বরাবর দুটি অংশে ভাগ করা থাকতো। উপরের যে অংশে সূর্যের আলো পড়েছে সেই অংশ থেকে কিন্তু আমরা ভালো কারেন্ট পেয়ে যেতাম যদি এই প্যানেলগুলো হাফ কাট প্যানেল হতো। যে প্যানেলটিতে সূর্যের ছায়া পড়েছে, ডান দিকে যে প্যানেলটি এবং বাঁ দিকের প্যানেলটি, দুটোর মধ্যে সূর্যের ছায়া পড়েছে, তো আমি ডান দিকের এই প্যানেলটি এটা আমি খুলে দেবো, এর কানেকশনটা খুলে দেবো। খুলে দিয়ে নিচে এনার্জি মিটারে গিয়ে চেক করবো। তোমরা দেখতে পাচ্ছ এই কানেকশনটি, এখানে যে কানেকশনটি রয়েছে আমি একটা খুলে দেব। এই কানেকশনটা আমি খুলে দেব। কানেকশনটা আমি খুলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এই কানেকশনটা আমি খুলে দিয়েছি এখানে। এবার নিচে এনার্জি মিটারে চেক করব যে এর জন্য যে কারেন্ট নিচে যাচ্ছে তার উপর কোনো প্রভাব পড়ছে কি না। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটি পুরোপুরি খুলে দিয়েছি আমি। ডান দেখতে পাচ্ছ, হ্যাঁ, ডান দিকের এই প্যানেলটি আমি খুলে দিয়েছি। এবার নিচে যাব, নিচে গিয়ে চেক করব যে যে পরিমাণ কারেন্ট আসছে তার কোনো মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি না। তো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে আমরা দেখি। আমরা কিন্তু নিচে চলে আসছি। এবার এনার্জি মিটারে দেখা যাক। এনার্জি মিটারে 281 ওয়াট দেখাচ্ছে, 281-82 ওয়াট বিদ্যুৎ আসছে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি এখানে মাত্র 208, 209 ওয়াট আসছিল। তার মানে বোঝা গেল যে শেড পড়লে প্যানেলগুলো কোনোভাবেই কাজ করে না। এখন 9:59 বাজে। যদি মনোপার্ক প্যানেলে নিচের অংশেও যদি কোনো অংশে শেড পড়ে তাহলে সেই প্যানেলটি পুরোপুরি বন্ধ হয়ে যায়, ঠিকভাবে কাজই করতে পারে না। এনার্জি মিটারের সঙ্গে সোলার ইনভার্টারের মিল আছে কি না তা আমরা একবার চেক করে নিচ্ছি। 12.3 ভোল্টেজ ব্যাটারি দেখাচ্ছে, মাত্র 0.6 অ্যাম্পিয়ার দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে। 220 ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি 50, 28% লোড, অ্যাম্পিয়ার, হ্যাঁ 7.5 অ্যাম্পিয়ার ওই সোলার প্যানেল থেকে আসছে। এবার এখানে দেখা যায় এনার্জি মিটারও দেখাচ্ছে প্রায় 7.8 অ্যাম্পিয়ার, প্রায় মিল রয়েছে ইনভার্টারের সঙ্গে। আর 277-78 ওয়াট উপর থেকে আসছে। ছাদের ওপরের যে প্যানেলটি কানেকশন খুলে দেওয়া ছিল এখন সেটিকে আমি আবার জুড়ে দেবো। জুড়ে দিয়ে এনার্জি মিটার আবার চেক করব। তোমরা দেখতে পাচ্ছ যে প্যানেলটি কানেকশন খোলা আছে, আমি এটিকে আবার জুড়ে দিচ্ছি। ঠিক এভাবে এটাকে আমি জুড়ে দিলাম। আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু রোদ রয়েছে। আজকে 30 নভেম্বর 2024, বাইরে যথেষ্ট পরিমাণে রোদ রয়েছে। তা সত্ত্বেও নিচে এনার্জি মিটারে খুব কম পরিমাণে কিন্তু কারেন্ট দেখাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে কিন্তু যথেষ্ট পরিমাণে রোদ রয়েছে। ডান দিকের এই প্যানেলটি কানেকশন আমি আবার করে দিলাম। এবার নিচের এনার্জি মিটারে যাওয়া যাক। এনার্জি মিটারে গিয়ে দেখি কোনো প্রভাব পড়েছে কি না। আমরা কিন্তু আবার এনার্জি মিটার এখানে চলে এলাম।
এনার্জি মিটারে মাত্র 311 ও 310 ওয়াট আসছে এবং কারেন্ট অ্যাম্পিয়ার দেখাচ্ছে 8.6 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার মাত্র চেঞ্জ হয়েছে। সোলার ইনভার্টারও ঠিক একই দেখাচ্ছে 8.6 8.7 অ্যাম্পিয়ার এরকম দেখাচ্ছে। অতএব আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মনোপার্ক সোলার প্যানেলে যদি কোনো কারণে শেড পড়ে সেই সোলার প্যানেলটি প্রায় অকেজো হয়ে যায়। ঘন্টা দেড়েক পর সোলার প্যানেলে যখন পরিপূর্ণভাবে রোদের আলো পড়বে তখন আমরা চেক করব যে এই এনার্জি মিটারে কী দেখায়। আমরা আবার ছাদে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে 3টি প্যানেল, এই 3টি প্যানেলেই পরিপূর্ণভাবে সূর্যের আলো পড়ছে। এখানে কোনো ছায়া নেই, অর্থাৎ শেড নেই। আমরা নিচে এনার্জি মিটার দেখে আসি একবার, সেখানে কি দেখাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে 791, 92, 93 বা 95 এই ওয়াট সোলার প্যানেল থেকে আসছে। এখন বাজে 11টা 15। তাহলে তোমরা পরিষ্কার দেখতে পেলে যে মনোপার্ক প্যানেলে যদি কোনো কারণে শেড পড়ে তাহলে সেই প্যানেল প্রায় অকেজো হয়ে যায়। কাজে প্যানেল কেনার সময় তোমরা সাবধানতা অবলম্বন করে এমন প্যানেল কিনবে যেখানে উপরের অংশেও যদি কোনো কারণে বা নিচের অংশে কোনো কারণে যদি শেড পড়ে বাকি অংশ থেকে যেন কারেন্ট পাওয়া যায়। এক্ষেত্রে মনোপার্ক বাইফেসিয়াল বা মনোপার্ক হাফ কাট প্যানেলগুলি খুবই ভালো প্যানেল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভালো ভিডিও আমি আপনাদের সামনে আবারও তুলে ধরব। ধন্যবাদ।